না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো না, রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে বলে তাহলে দল কাজ করতে বললে আমাকে করতে হবে নাকি? আমি কার ঠিকা চাকর নাকি? তারা যদি মনে করেন যে বাইরের লোক এনে এখানে উপকার বেশি হবে, উপকার তো পেয়েছে, রচনাকে এনে এসি তো জিতেছে, আবার দেবাংশু আসবে জিতবে। দল মনে করেছে যে আমার চাইতেও দেবাংশু ভালো হবে, কথা বলার প্রয়োজন আছে নাকি? যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, খামতি না থাকলে আমাকে দেবে না কেন? লড়াই বিজেপি, সিপিএম, কংগ্রেসের সাথে। দল মনে করেছে যে আমার চাইতেও দেবাংশু ভালো হবে, কারণ এরা যুবক, এরা অনেক বেশি ফাইটার, আর দেবাংশুর একটা লড়াকু ইমেজ আছে, অতএব নিশ্চয়ই ভালো হবে। দল মনে করেছে এখানে বিজেপিকে হারাতে গেলে আমাদের চাইতেও দেবাংশু জোরদার শক্তিশালী প্রার্থী হবে, তাই ওকে দিয়েছে। আমাদের অরিজিনাল লড়াই তো বিজেপির সঙ্গে, তো বিজেপিকে যে হারাতে পারবে দলনেত্রী তার কথাই ভেবেছেন, দিয়েছেন, ওকে সবাই আমরা করব। আপনার সাথে কথা হয়েছে? না, আমার সাথে কিছু কথা হয়নি, কথা বলার প্রয়োজন আছে নাকি? যেখানে দিদিমণি অভিষেক সিদ্ধান্ত নিচ্ছে, এরা দলের সর্বময় কর্তা, আমরা তো চুনোপুটির লোক, আমাদের সাথে কেন কথা বলবে বলুন? কোনো জায়গায় মনে হয়েছে যে আপনার খামতি ছিল এই বিধানসভা? নিশ্চয়ই খামতি আছে, খামতি না থাকলে আমাকে দেবে না কেন? আমি যেটা মনে করছি খামতি নেই, ওরা মনে করছে খামতি আছে, নিশ্চয়ই খামতি আছে, না হলে 3 বার দিলে এবার দিল না কেন? আচ্ছা, অসুবিধা নিশ্চয়ই কোথাও ছিল। মনোবল ভেঙে গেছে দেখা যাচ্ছে। অনেক কর্মী আপনার কাছে এসছে, কেউ কাঁদছে, কেউ দুঃখ করছে, কেউ এরা আমাকে ভালোবাসে, এটা আবেগ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। শুধু 3 বারের বিধায়ক নয়, প্রথম থেকে মমতা ব্যানার্জির ছায়া সঙ্গে কোনো জায়গায় কি মনের কোনো একটু কষ্ট হচ্ছে? না না, আমার কোনো কষ্ট নেই, এত মানুষের মধ্যে 3 বার আমাকে টিকিট দিয়েছে, না বাবার কি, আমার কতটুকু আমার ক্ষমতা আর কতটুকু আমার যোগ্যতা, আমার যোগ্যতার বাইরে দল আমাকে দিয়েছে, অনেক দিয়েছে, থ্যাঙ্কস টু দল। 2011 লড়াইটা আরো বেশি কঠিন ছিল, তখন আপনি দলের কান্ডারি ছিলেন চুচুড়া বিধায়ক হিসেবে। অভিষেক এবং দিদি মনে করেছে আমার চাইতে দেবাংশু বেটার হবে, ওকে থ্যাঙ্কস, ধন্যবাদ জানালাম দলকে। লড়াই তো হবে বিজেপির সাথে। কোথাও কি আবেগপ্রবণ হয়ে পড়ছেন? না না, কোনো আবেগের প্রশ্নই নেই, কোনো আবেগের প্রশ্ন নেই। ছেলেরা এসছে, মেয়েরা এসছে, কান্নাকাটি করছে, স্বাভাবিক। আমি তো বড়, আমার সেটা কষ্ট হচ্ছে, দিস মাস, এর বেশি কিছু নয়। এতদিন ধরে মানুষের সঙ্গে ঘুরেছেন, মানুষের কাছে গেছেন, সেই সময়টা কিভাবে পূরণ করবেন? বই আছে, ক্লাব আছে, এই তো আমার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বাড়িতে এসে বসে আছে। ক্লাব করব, মাঠ করব, বই পড়বো, সময় কাটাবো, আর নিশ্চয়ই একদম তো বেকার হয়ে যাব না। যদি মনে করি আবার কোর্টে নামবো, প্র্যাকটিস করব, লয়ার ডিগ্রিটা আছে, বার কাউন্সিলের সার্টিফিকেট আছে, কোর্টে নেমে যাব। না, রাজনীতি আর করবো না, রাজনীতি আর করবো না। তাহলে কি সন্ন্যাস নিলেন? রাজনীতি থেকে বিশ্রাম নিলাম। দল যদি কাজ করতে বলে তাহলে দল কাজ করতে বললে আমাকে করতে হবে নাকি? আমি কার ঠিকা চাকর নাকি? এই যে আপনি যে দেবাংশুর হয়ে প্রচারে বেরোবেন? দেবাংশু এলে ভাববো। আমাদের হুগলির সাংসদ বহিরাগত, দেবাংশুও বহিরাগত, আমাদের জেলার কেউ নয়, আপনি জেলার ছিলেন, আপনাকেও আচ্ছা, এটা তো দল, আমি তো দলের লোক,
আমি তো নির্দল নই, আমার দলের সর্বময় কর্ত্রী মমতা ব্যানার্জি আর সর্বময় নেতা অভিষেক ব্যানার্জি। তারা যদি মনে করেন যে বাইরের লোক এনে এখানে উপকার বেশি হবে, উপকার তো পেয়েছে, রচনাকে এনে এসি তো জিতেছে, আবার দেবাংশু আসবে জিতবে, অসুবিধা কি আছে? যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংসদের ছেলেকে দেয়া হয়েছে ভোটের পাড়ায়, আপনি দেখুন, আমি এসব নিয়ে দল যা ভালো মনে করেছে করেছে, আমি এখনো পর্যন্ত দল করছি, অতএব দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমার সিদ্ধান্ত। যখন আমি বলবো দল আর করছি না, তখন অন্য কথা বলবো। তৃণমূল হয়ে প্রচার করবেন? হুম? বিধানসভা হলে তৃণমূল হয়ে প্রচার করবেন? দল করলে অবশ্যই প্রচার করতে হবে। তৃণমূল যদি করি তাহলে তৃণমূল হয়ে নিশ্চয়ই প্রচার করতে হবে। আপনার কোনো চিন্তা ভাবনা করছেন না? এখনো করিনি, তবে বসে থাকবো না তো। টিকিট যে দেওয়া হয়নি সেই বিষয়ে কি উচ্চ নেতৃত্ব আপনাকে ফোন করেছেন বা কথা হয়েছে কোনো? না, কোনো কথা আপনি হয়নি। জানাননি কি না। কারণে বা কিছু? না, প্রয়োজন মনে করেনি। টিকিট দেবে না যাকে, তার সাথে আলোচনা করবে, এটা ভাবলেন কি করে? মানে আগেও তো আপনি ছিলেন তৃণমূলের একজন বর্ষীয়ান নেতা। এখনো আছি, বর্ষীয়ান নেতা নেই তা তো নয়। আমরা মমতা ব্যানার্জির তেল আন্দোলন থেকে আছি, সরষের তেল, ভেজাল তেল, তখন থেকে মমতা ব্যানার্জির সাথে আছি। মমতা ব্যানার্জি বেহালার ভেজাল তেল নিয়ে যখন আন্দোলন শুরু করেছিল, আমি তখন থেকে মমতা ব্যানার্জির সাথে আছি, 78-79 সাল। বিজেপি যদি আপনাকে অফার দেয়, ওই সব নিয়ে কথা আমি কিছু বলবো না এখনো। চুচুড়ার অলিগলি এতগুলো পঞ্চায়েত দেবাংশুর পক্ষে কি সম্ভব হবে? আপনার তো নখদর্পণে সব ছিল। দেবাংশু অনেক বেশি ডাইনামিক, আমার অর্ধেক বয়স, নিশ্চয়ই ওর প্রচেষ্টা থাকবে, যাওয়া উচিত। জল যেহেতু প্রার্থী করেছে, ও নিশ্চয়ই যাবে। রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন বললেন, এটা কি রাগে না ক্ষোভে না কষ্টে? ক্ষোভেও নয়, রাগেও নয়। দল প্রয়োজন যখন মনে করছে না যে আমাদের দরকার আছে, জোর করে তো দল করা যায় না। যে দলের নেত্রী মমতা ব্যানার্জি, যে দলের নেতা অভিষেক ব্যানার্জি, তারা যদি প্রয়োজন না মনে করে আমাদের, জোর করে করা যাবে? আমরা তো ভীত মাত্র। কংগ্রেসে ফিরবেন? দেখুন, এখনো এসব কোনো সিদ্ধান্ত নিইনি, যদি ডাকেন? ডাকেও নি, আলোচনা করেনি, সিদ্ধান্তও নেয়নি। আমি নিজেও সিদ্ধান্ত নিইনি। আমার নিজের একটা পরিবার আছে দলের, তাদের সাথে কথা বলবো, আলোচনা করব, তারা যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই নেব। ওকালতি শুরু করবেন রাজনীতি ছেড়ে? অবশ্যই। রাজনীতি ছেড়ে কেন? ওকালতি করতে করতেই তো রাজনীতিতে এসছি, আবার ফিরে যাব সেখানে। রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খারাপ সম্পর্ক, সেটাই কি একটা কাল হলো? রচনার সাথে আমার কোনো খারাপ সম্পর্ক ছিল না। যা করেছে রচনাই করেছে, আমি করিনি। হ্যাঁ, সে দল বুঝবে, দল ভালো বুঝবে যেটা করবে। গোষ্ঠীদ্বন্দ্ব কি কারণ মনে করছেন? এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব ছিল না। যেটা গোষ্ঠীদ্বন্দ্ব আপনারা বলেন, দু একটা চাকর বাকর ছিল। হ্যাঁ, ও চাকর বাকররা দলের কোনো কাজে লাগে না, না লাগে হোমে, না লাগে যজ্ঞে। চুচুড়া শহর যতবার সমস্যায় পড়েছে, পৌরসভা থেকে শুরু করে ততবার আপনি সেখানে দাঁড়িয়ে সমাধান করে দিয়েছেন। আপনারা তো জানেন এই শহরটার অবস্থা কি ছিল। এ শহরে গুন্ডা রাজ ছিল, এ শহরে অনেক অরাজকতা ছিল। সেটা 15 বছরে একটু একটু করে আমি সামলে তৈরি করেছি। দেবাংশু এসছে বা দেবাংশু করবে।